জাস্ট 1 মিনিট। হ্যাঁ বা বলো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। একটা মেয়ে যে 10 বছর ধরে একজন মানুষের জন্যই অপেক্ষা করছে, একটা মা যে নিজের সম্মান বাঁচাতে মৃত্যুর সাথেও লড়াই করতে রাজি, আর একটা বন্ধু যে বন্ধুর আড়ালে লুকিয়ে রেখেছে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। আজকের গল্প শুধুমাত্র একটা প্রেমের গল্প না, আজকের গল্প হলো গরিব মানুষের অসহায়ত্ব, সমাজের নিষ্ঠুরতা আর সত্যিকারের ভালোবাসার এক মহান পরীক্ষা। বন্ধুরা, আপনারা গত পর্বে দেখেছেন বন্ধু কিভাবে বিশ্বাসঘাতকতা করে তার প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছে। ঠিক আজকের পর্বেই ড্রিম বাংলা চ্যানেলে আপনারা দেখবেন সেই তারই ধারাবাহিকতার পরের অংশটুকু। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নাটক তৈরি করতে উদ্দীপনা জাগায়। গ্রামে ছোট্ট একটা টিনের ঘর, ঘরের ভিতরে একটা পুরনো খাট, এক কোনায় বসে আছে সালমার মা, চোখে ভয়, মুখে অসহায়ত্ব। কারণ দরজার বাইরে দাঁড়িয়ে আছে গ্রামের সবথেকে ভয়ঙ্কর মানুষ, মহেশ। টাকার জোরে যে মানুষ পুরো গ্রামকে নিজের হাতের মুঠোয় রাখে। মানুষটাকে সামনে থেকে সম্মান দিলেও পেছনে সবাই ভয় পায়। সে মহেশ আজ কাশেমের ঋণের কাছে টাকা নিতে এসেছে। কাশেম যে কয়েক মাস আগেও এই সংসারের একমাত্র ভরসা ছিল, কিন্তু মৃত্যুর আগেই সে 1.5 লক্ষ টাকা ধার দিয়েছিল মহেশের কাছ থেকে। মহেশ হাতে খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। মোড়ল খাতা দেখে বলে, খাতা দেখে তো বুঝলাম কাসেমের 1.5 লক্ষ টাকা নিয়েছিল, তুমি 3 লক্ষ বলছো কেন? মহেশ ঠোঁটের কোণায় হাসি টেনে বলে, 1.5 লক্ষ নিয়েছিল, কিন্তু সুদে আসলে এখন 3 লক্ষ হয়েছে। এই একটা কথা শুনলেই সালমার মাথা ঘুরে যায়। কারণ সেই সংসারে প্রতিদিন খাবার জোটানোর কষ্ট, সেখানে 3 লাখ টাকা শোধ করা মানা অসম্ভব। সালমা পড়াশোনায় খুবই ভালো ছিল, স্কলারশিপে টাকার জন্য পড়াশোনায় চালায়, আর তার মা মানুষের ভিড়ে কাজ করত এবং কোনো মতো তাদের সংসারটাকে চালিয়ে নিত। তারপরে মহেশবাবু চলে যায়, কিন্তু যাওয়ার সময় সালমার দিকে যেভাবে তাকায় সেটা দেখে বোঝা যায় সালমা কোনো মানুষ না, সে নিজের সম্পত্তি হিসেবে দেখে, সে যৌনতার চাহিদা হিসেবে দেখে। সেই রাতে সালমা একা একা বসে কাঁদছিল। তার চোখে শুধু একটা মুখ ভাসছিল, টনি। টনি আর সালমা ছোটোবেলার বন্ধু, একই মাঠে খেলেছে, একই নদীর পাড়ে বসেছে, একই স্বপ্ন দেখেছে। গ্রামের সেই কাঁচা রাস্তা, বৃষ্টির দিনে কাদামাটি, স্কুল পালিয়ে নদীর ধারে ঘুরে বেড়ানো, সব কিছুই ছিল দুইজনের ভালোবাসা। টনি ছিল গ্রামের ধনী পরিবারের ছেলে, আর সালমা ছিল গরিব ঘরের মেয়ে। কিন্তু ছোটোবেলার ভালোবাসা কখনো টাকার হিসাব বোঝে না। একদিন সালমা নিজ হাতে লাড্ডু বানিয়ে টনিকে খাওয়াতে গিয়েছিল। সে দৃশ্যটা ছিল খুব মিষ্টি। সালমা বলছিল, আমি তোমার জন্য বানিয়েছি, আগে তুমি খাও। কিন্তু তখনই টনির বাবা এসে সালমাকে অপমান করে। সেই দিনটার পর টনিকে শহরে পাঠিয়ে দেওয়া হয়, আর সালমা সে অপেক্ষা করতেই থাকে। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস, 1 বছর, এভাবে প্রায় পুরো 10টা বছর কেটে যায়। ভাবুন তো, একটা মানুষের কতটা গভীর হলে তাদের ভালোবাসার মানুষের জন্য 10টা বছর অপেক্ষা করতে পারে। এই একই জায়গায় সালমার চরিত্র সবার থেকে আলাদা। আজকের সময়ে মানুষ কয়েকদিন রিপ্লাই না পেলেই সম্পর্ক শেষ করে দেয়, কিন্তু সালমা 10 বছর ধরে একটা প্রতিশ্রুতির ওপরে বেঁচেছিল। টনি তাকে বলছিল, আমি একদিন ফিরে আসবই, আর সালমাকে সেই কথাটা বিশ্বাস করতে নিজের জীবনের থেকেও বেশি। মহেশবাবু একজন সুদখোর না, সে এতটা ভয়, সে তার পরিবারের মানুষের কখনো দুর্বল নয়। সে দুর্বলকে ব্যবহার করে স্বার্থ হাসিল করতে চায়। সে বারবার সালমার বাড়িতে ঘোরাঘুরি করে, ইচ্ছা করে সালমাকে ভয় দেখায়। কারণ সে সালমাকে সম্পত্তি হিসেবে দেখে না, তাকে দেখে যৌনতার চাহিদা মেটানোর এক নারীবাদী বস্তু, যা আমাদের সমাজে প্রতিটি মানুষের মধ্যেই ফুটে ওঠে। তবে কি টাকার জন্য নিজের লজ্জাস্থানকে ত্যাগ করতে যাচ্ছে? বন্ধুরা বলুন তো, আপনাদের মহামূল্যবান কমেন্টই অবশ্যই করে যাবেন। গল্পটা আরও গভীরভাবে মোড় নিতে শুরু করে। শহরে টনি বড় হয়েছে, কিন্তু তার মনে পড়ছিল গ্রামের। তার বন্ধুরা যখন ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল, টনি তখন শুধু একটা নামই ভাবছিল, সালমা। বন্ধুরা মজা করে বলছিল, 10 বছর পরে গিয়ে দেখবি মেয়েটা হয়তো বাচ্চার মা হয়ে গেছে।
কিন্তু টনি বিশ্বাস করতো সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। এই বিশ্বাস নিজেই সে গ্রামে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু ফিরে যাওয়া এসে দেখে তাতে তো সে হতবাক, সালমার বাড়ি খালি। পাশের বাড়ির মানুষ বলছে ঋণের চাপে পালিয়ে গেছে। মনে হয় এই মুহূর্তে টনির চোখে ভয় দেখাতে শুরু করে, কারণ সে বুঝতে পারে না যে মানুষটার জন্য এত বছর অপেক্ষা করেছে সেই মানুষটা হয়তো হারিয়ে গেছে। অবশেষে পাশের বাড়ি থেকে সালমার নাম্বার পেয়ে ফোন করে। ফোনের ওপাশ থেকে কণ্ঠ আসছিল টনির। পৃথিবী থেমে যায়, আমি টনি বলছি। এই একটা লাইন শুনে সালমার বুক কেঁপে ওঠে। 10 বছরের অপেক্ষা, 10 বছরের কান্না, 10 বছরের ভালোবাসা সব যেন এক মুহূর্তেই ফিরে আসে। সালমা কাঁদতে কাঁদতে বলে, তুমি এতদিন পর আমার কথা মনে করলে। এই দৃশ্যটা সত্যি মন ছুঁয়ে দেয়। এই দৃশ্যটা আপনি কল্পনা করুন তো, এই দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। কারণ এখানে কোনো অভিনয় নেই, এখানে শুধু অপেক্ষার অনুভূতি আছে। শৈশবের সে পুরনো জায়গায় যেখানে তারা ছোটোবেলায় খেলা খেলতো, সেখানেই আবার দেখা করতে আসে টনি আর সালমা। তাদের দুইজনেরই দেখা, দুজনেই হতবাক, একে অন্যের দিকে তাকিয়ে থাকে। কী ছিল তাদের পুরনো ভালোবাসা? অন্যদিকে টনি গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল, তার মাথায় হাজারো প্রশ্ন। সে বারবার ভাবছিল, সালমা আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছে? আমি কি কোনো ভুল করছি? তার বুকের ভিতর একটা অস্থিরতা কাজ করছিল। তার পরের দিন দেখা যায় তার বান্ধবী তার টনিকে নিয়ে পার্কের লেকের ধারে বসে গল্প করছে। কারণ টনি যাকে সালমা ভাবছিল সেটা সালমা ছিল না, তাকে প্রতারণার শিকার হতে হয়েছে। সালমার নাম করে তার প্রিয় বন্ধু, তার প্রিয় বান্ধবী তাকে প্রতারণার শিকার বানিয়েছে। সে ফেক সালমা হিসাবে টনির কাছে উপস্থিত হয়েছে, কারণ সে স্বার্থ হাসিলের জন্য এবং অর্থ সম্পদের জন্যই তাকে বশ করতে চেয়েছে। অন্যদিকে টনি তা বিশ্বাস করে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু সালমা, সে এত কিছু জেনেও নীরব কষ্ট চেপে রাখে। বন্ধুরা, পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা আসে কিছু সময়ের জন্য, কিন্তু তাদের কিছু স্মৃতি আমাদেরকে সারা জীবন মনে করিয়ে দেয়, সারা জীবন আমাদেরকে কষ্ট দিতে শুরু করে। অন্যদিকে বেচারা টনি, সে বুঝতে পারে না, সে ওই মেয়ের প্রেমে এমনভাবে জড়িয়ে পড়ে যেন সে তাকে সালমা হিসেবেই দেখছে। কিন্তু সে মেয়েটা তো জানে না যে কত বড় সে ভুল করছে। সত্যিকারের ভালোবাসা কিন্তু আসলেই ফিরে আসবে। টনির অপেক্ষা টনির অপেক্ষা এবং সালমার ভালোবাসা মাঝে যে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছিল, এই মেয়েটা কি আসলে তারই প্রতিফলন? বন্ধুরা, আপনারা দেখছেন, আপনারা ভাবছেন, সমাজে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে যে প্রিয় মানুষ প্রিয় মানুষকে ধোঁকার সম্মুখীন করছে। কারণ মানুষ তার স্বার্থের পাগল, যখনই তার স্বার্থ পাবে সে হারিয়ে যাবে। ধন্যবাদ।